তপন কিচেনের বিশেষ নিবেদন কাঁচা লঙ্কার আচার অতি অল্প সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন। এই শীতকালে রুটি পরোটার সঙ্গে খুব ভালো জমে উঠবে। আপনারা এটাকে কোনো বন্ধ কাঁচের জারের মধ্যে রেখে গরম রোদের মধ্যে দিয়েও আপনারা দীর্ঘদিন ধরে খেতে পারবেন। পুরোটা দেখতে থাকুন। নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি এরকম ধরনের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রিন চিলি এই শীতের সময় কীভাবে অতি অল্প সময়ের মধ্যে বানানো যায় ইনস্ট্যান্টলি, তাতে কোনো রোদের প্রয়োজন হবে না। আমি নিয়ে নিয়েছি বড় চামচের 2 চামচ হচ্ছে কালো সর্ষে, মৌরি নিয়ে নিয়েছি জিরে মৌরি, আর সঙ্গে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। আপনারা মেথিও নিতে পারেন। এবারে চলুন এগুলি সব রেডি করে নিই। মশলাগুলোকে পেশাই করে নিই, আর লঙ্কাগুলোকে সাইজ মতো কেটে নিই। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোঁটা ছাড়িয়ে ধোবেন না, তাহলে কী হয়, বোঁটার ভেতর থেকে জল প্রবেশ করতে পারে আর লঙ্কার আচার খারাপ হয়ে যেতে পারে। তো পরিষ্কার করে নিয়েছি। চলুন লঙ্কাগুলো কেটে নিই এবং মশলাগুলোকে ভালো করে পেশাই করে নিই। ওভেনটা জ্বেলে দিয়েছি, একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে আমি যে মশলাগুলো নিয়েছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি 5 ফোড়ন নিয়েছি, আপনারা মেথি নেবেন, কিন্তু মেথি পরিমাণটা কম নেবেন, না হলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি মৌরি বড় 2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে আর কালো সর্ষে। এগুলো নেড়ে ছেড়ে ভালো করে, যতক্ষণ না এর কাঁচা ফ্লেভার চলে যাচ্ছে, ভালো একটা ভাজা গন্ধ না বেরোচ্ছে, ততক্ষণ নেড়ে ছেড়ে এটাকে আমাদেরকে তৈরি করে নিতে হবে। ভালো করে যতক্ষণ না পুরো ভাজা গন্ধ বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে পুড়িয়ে ফেলবেন না, ধীরে ধীরে এটাকে ভেজে নিন। ভাজা হয়ে গেছে, যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণকে বাটা যাবে না। তো ঠান্ডা করে নিই, আমি এটাকে শিল বাটা করে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি শিল বাটন দিয়ে দিচ্ছি। দানা দানা থাকবে, পুরোপুরি একদম পাউডার হয়ে যাবে না। তাতে কী হবে, ফ্লেভারটা খুব ভালো আসবে এবং লঙ্কার আচার খুব ভালো হবে, খেতেও অনেক ভালো লাগবে। তো চলুন মশলাগুলোকে গুঁড়ো করে নিই। মশলাটার বেটে নিয়েছি, দেখুন দানা দানা মতো হয়েছে, পুরো পাউডার করে নিইনি। এইভাবে করবেন, তাতে মশলাটা খুব ভালো হবে এবং লঙ্কার আচারটাও খুব ভালো হবে। চলুন বাকি কাজগুলো করে নিই। আবার ওভেনটা জ্বেলে দিয়েছি এবং কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটাকে একটুখানি গরম করে নেব এবং পরে ঠান্ডা করে নেব। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর এটাকে ঠান্ডা করে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দিই। আদা ছাড়িয়ে নিয়েছি, এটাকে একটু একটু থেঁতো করে নিই বা একটু পেস্ট করে নিই। চলুন লঙ্কাগুলো কেটে নিয়েছি, এইবারে ওর মধ্যে যে আদা থেঁতো করেছি এই আদাগুলো মিশিয়ে দিচ্ছি। ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নেব। আদা ভালো করে লঙ্কার সঙ্গে পুরোপুরি মিশিয়ে নেব। সঙ্গে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাগুলো, এগুলো ভালো করে লঙ্কার সঙ্গে মিশিয়ে নেব। লঙ্কার সঙ্গে মিশিয়ে নিয়েছি, এইবারে নিয়ে নিয়েছি 4টে উপকরণ: কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। এগুলো এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ওর সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে কালো জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন ভালো করে লঙ্কার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি হিং পরিমাণ মতো। হিং দিলে আচার খুব ভালো হয়, খেতেও খুব সুস্বাদু হয় এবং অনেক দিন পর্যন্ত রাখা যায়। 100 গ্রাম যে তেল আমি গরম করে নিয়েছিলাম ও পরে ঠান্ডা করে নিয়েছি, সেটা লঙ্কা আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।
সব একে অপরের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই লঙ্কার আচার জন্য সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিনিগার। ভিনিগার আপনারা এর মধ্যে দিয়ে যতদিন রাখতে পারবেন এই লঙ্কার আচার ততদিন থাকবে এবং খেতেও খুব সুস্বাদু ও ভীষণ টেস্টি। আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন কাঁচা লঙ্কার আচার। এই শীতকালে রুটি পরোটার সঙ্গে অতি অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে খেতে পারবেন এবং বড় ছোটো সবার পছন্দ হবে। দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে, সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপনস কিচেনকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এই ধরনের ভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।